আজকের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কি দ্বৈত নাগরিকত্ব আছে? এই প্রশ্নের সরাসরি ও স্পষ্ট উত্তর দিয়েছে নির্বাচনী হলফনামা। চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে তারেক রহমানের অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। তিনি কখনোই কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেননি, অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবার আসি নির্বাচনের প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা অনুযায়ী বয়স ৫৭ বছর, পেশা রাজনীতি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, স্থায়ী ঠিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা। এখন সম্পদের হিসেব শুনলে অনেকেই অবাক হবেন। ২০২৫-২৬ করবর্ষ অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৯৭,০০,০০০ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা ও নগদ ৩১ লাখ টাকার বেশি, শেয়ার ও বন্ড ৬৮ লাখ টাকা, এফডিআর প্রায় ৯০ লাখ টাকা। আসবাবপত্র ও অন্যান্য সম্পদও বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারেক রহমানের নামে ১ টাকাও ঋণ নেই। এবার আসি তার স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের সম্পদের কথায়। তিনি বছরে আয় করেছেন প্রায় ৩৫ লাখ টাকা, কর দিয়েছেন প্রায় ৫,৫৮,০০০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৫,০০,০০০ টাকা এবং তার নামেও কোনো ঋণ বা স্থাবর সম্পদ নেই। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, মামলা প্রসঙ্গ। হলফনামা অনুযায়ী তারেক রহমানের নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৪ থেকে ২০১৫-র মধ্যে দায়ের হওয়া ৭৭টি মামলা খালাস, প্রত্যাহার, খারিজ অথবা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি মামলায় তিনি খালাস পেয়েছেন। সব তথ্য মিলিয়ে স্পষ্ট, তারেক রহমানের নাগরিকত্ব, সম্পদ ও মামলা সংক্রান্ত তথ্য সম্পূর্ণভাবে হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আপনার এই বিষয়টি নিয়ে মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আর প্রতিদিন নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবর পেতে পালস নুক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।